এত দিন ধরে বাবা মার হাতে রান্না খেয়ে বড় হয়েছি, তবে এবার ঠিক করে নিয়েছিলাম বাড়িতে আসলে আমার তৈরি স্পেশাল স্পেশাল সমস্ত রান্না বাবা মাকে করে খাওয়াবো। মেনু দেখে তো বুঝতেই পেরে গেছো, আজকে স্পেশাল আইটেমে ছিল ইলিশ মাছের সর্ষে পোস্ত, সাথে চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পোস্তর বড়া আর চুষির পায়েস। মাংসটা বাবার হাতেরই বেশি পছন্দ, তাই বাবাই মাংসটা রান্না করেছিল। মাছের মাথা দিয়ে মুগের ডালটা মার কাছ থেকেই শেখা, এত সুন্দর মা বানায়, আগে আমি খুব একটা ভালো করতে পারতাম না। বেশ সুন্দর কাতলা মাছের মাথা এনেছিল বাবা, আর ভাবলাম মার কাছ থেকে শিখেই যাই। তো প্রথমে কাতলা মাছের মাথাগুলোকে একদম সুন্দর করে কড়া করে ভেজে তুলে রাখতে হবে। আর ওইদিকে মা মুগ ডাল ছিল প্রায় 250 গ্রাম মতো, সেটাকে ভালো মতো রোস্ট করতে বসিয়ে দিয়েছে। এই মুগ ডালটাকে একবার জলে ধুয়ে নিয়ে তারপর সেদ্ধ বসিয়েছিলাম কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে। ইলিশ মাছের সর্ষে পোস্ত বানাচ্ছি, তাও হবে একদম বিয়েবাড়ি স্টাইলে আর ভীষণ টেস্টি। একটু অন্যরকম করে বানাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই ইলিশ মাছের সর্ষে পোস্ত বানানোর জন্য আমি ইলিশ মাছগুলো কিন্তু কাঁচাই ইউজ করব। তো প্রথমে তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি হলুদ আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। সব কিছু একটু ভালো করে ভাজা করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে লবণ হলুদ মাখা ইলিশ মাছগুলোকে 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এই ঢাকা অবস্থায় বারবার খুন্তি নাড়ালে চলবে না। ইলিশ মাছগুলো যেহেতু প্রচণ্ড নরম হয়, তাই ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিট। দেখবে খুব সুন্দর মাছগুলো সেই জলে সেদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে কালো সর্ষে 4 চামচ, সাদা সর্ষে 6 চামচ মতো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে জলটা ছেঁকে রেখেছিলাম, আর দানাগুলো কিন্তু দেইনি। তো 10 মিনিট বাদে ইলিশ মাছগুলো যখন টকবক করে ফুটবে, তখন ওই সর্ষে বাটাটা আর 2 চামচ মতো পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ঢেকে রাখবো 10 মিনিট। তারপর ঢাকনা খুলে যতটা গ্রেভি রাখবে, যতটা সর্ষে বাটা রাখবে, ততটা রেখে উপর থেকে কাঁচা তেল দিয়ে নামাতে হবে। আর এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আগে যেটা রেসিপি শেয়ার করেছিলাম ওটা অতটাও ভালো না, এটা যতটা টেস্টি। মা যেভাবে বানায় সেভাবেই তোমাদেরকে বলছি। প্রথমে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন। আর মুগ ডালের মধ্যে কিন্তু আগে থেকেই আদা বাটা দেওয়া আছে, যখন আধ সেদ্ধ হয়ে গেছিলো মুগ ডালটা, তখন আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আর মাছের মাথাটা চাইলে এই মুগ ডালের মধ্যে পরেও মেশাতে পারো, আমি আগেই দিয়ে দিয়েছি। তারপর ভালো মতো ফুটে উঠলে ঘি আর একটু গরম মশলা দিয়ে নামাতে হবে। ব্যাস, মাছের মাথা দিয়ে মুগ ডাল আমাদের রেডি। আর এদিকে ইলিশ মাছের সর্ষে পোস্ত রেডি। একদম তেল কাটা করে নামিয়েছিলাম, এত সুন্দর হয়েছিল খেতে। আর আমাদের মনে হয়েছিল যে এই বাটাটা পরে সন্ধেবেলার দিকে আরও যেন বেশি টেস্ট হয়। সত্যি কথা বলতে সমস্ত জোগাড় যদি করা থাকে তাহলে রান্না করতে কিন্তু সময় লাগে না। সমস্ত জোগাড় এক এক করে মায়ের দিক থেকে করে দিচ্ছিল, আর আমি শুধু খুন্তিগুলো নাড়িয়েছি। ইলিশ মাছটা নামানোর পর অবশ্যই একটু কাঁচা তেল দেবে। কাঁচা তেল দেওয়ার জন্য কিন্তু একদম দারুণ একটা স্বাদ আসে। আর হ্যাঁ, গোটা লঙ্কা দিতে ভুলো না, গোটা কাঁচা লঙ্কা কিন্তু মাস্ট। আজকে কিন্তু একদম ঝরঝরে বাসন্তী পোলাওটাও বানাচ্ছি। ঝরঝরে বাসন্তী পোলাও অনেকেই বলেছিলে, রিকোয়েস্ট ছিল। তো ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু বানানো খুব সহজ। শুধু একটা জিনিসে মাথায় রাখবে, যখন কিনবে চালটা তখন দোকানদারকে বলবে একটু পুরনো গোবিন্দভোগ চাল দিতে, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হয়। আর বাসন্তী পোলাও করার জন্য যে চালটা যখন ইউজ করবে, একবার দুবার ধুয়ে এরকম খালি জায়গায় হাওয়ার নিচে রেখে দেবে, তাহলে চালটা একদম ঝরঝরে হবে। তারপর পোলাও বানাবে। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিও আজকে বানিয়েছিলাম। তো তার জন্য চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। 1 থেকে 2 মিনিট এপাশ ওপাশ ভেজে নিয়েছি, কারণ খুব বেশি চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো চিমড়ে যায়, সেই জন্য খুব বেশি ভাজার দরকার নেই। 1 থেকে 2 মিনিট এপাশ ওপাশ ভাজলেই হবে। আর মালাইকারির জন্য আমি আগে থেকেই পেঁয়াজ বেটে রেখেছিলাম, আর ওইদিকে নারকেলও বেটে রেখেছিলাম। নারকেলটা নিতান্তই কচি ছিল বলে আমি দুধ বের করতে পারিনি, তবে পুরো নারকেল হলে অবশ্যই শুধু দুধটা ইউজ করবে। তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। এরপর 2 থেকে 3 চামচ মতো টক দই দিয়ে তেলটা যখন ছাড়বে, তখন নারকেলের দুধ অথবা নারকেল বাটা দেবে। নারকেলের দুধ তো যেহেতু বের হয়নি, তাই নারকেল বাটাটা দিয়ে বানিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল। কচি নারকেল দিয়েও কিন্তু এরকম বাটা করে বানাতে পারো, খুব ভালো লাগে। আর আগে থেকে কিন্তু কোনো কাঁচা লঙ্কা ফোড়ন দেইনি, এই মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই গোটা কাঁচা লঙ্কা দিয়েছি গন্ধের জন্য। আর কষানোর সময় 1 চামচ মতো চিনি, স্বাদ মতো লবণ।
ব্যাস, যখন মশলা থেকে তেল ছাড়বে তখন পরিমাণ মতো জল দিয়ে, জলটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে একদম মৃদু আঁচে প্রায় 20 মিনিট মতো ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ঘি দিয়ে নামাবে। তাহলেই চিংড়ি মাছের মালাইকারি তৈরি। প্রতিটা রান্নায় কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকগুলো আইটেম থাকলেও খুব বেশি সময় কিন্তু লাগেনি। আর এদিকে বাসন্তী পোলাওটা যারা একদম ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে চাও, প্রথমে যে টিপসটা বললাম সেটা তো অবশ্যই করবে। আর এইভাবে ঘিটা একটু বেশি লাগে। যেমন এখানে 2 চামচ ঘি দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো মানে এলাচ দারচিনি গুঁড়ো আর তার সাথে স্বাদমতো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম চালটা। এই চালটাও প্রায় 10 মিনিট মতো মেখে রেখে দেবে। আর এই চালটা মানে যতটা ঝরঝরে হবে ততই কিন্তু বাসন্তী পোলাওটাও ঝরঝরে হবে। জলের মাপটা আরেকবার বলে দেই, যতটা চাল নেবে তার দ্বিগুণ জল নেবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। চিংড়ির মালাইকারিটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার বাসন্তী পোলাওয়ের জন্য ওইদিকে কাজু কিশমিশ ভাজা বসিয়ে দিয়েছি। কাজু কিশমিশটা একটু লালচে করে ভেজে তুলে রাখলাম। এবার গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে চালগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। একটু কিন্তু সময় দিয়ে মৃদু আঁচে ভাজতে হবে যাতে চালগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে যায়। চালগুলো যদি ভালো করে ভাজা না হয় তাহলে যখন তোমরা জল দেবে তখন কিন্তু চালগুলো আগে নরম হয়ে যাবে আর চাল কিন্তু গলে যেতে পারে। সেই জন্য ভালো করে ভাজবে আর অবশ্যই গরম জল দেবে। যতটা চাল তার দ্বিগুণ জল দিয়ে যখন টকবক করে জলটা ফুটবে তখন একদম গ্যাস মৃদু করে পাক্কা ঘুরি দিকে 10 মিনিট ভাপে দেবে, তারপর ঢাকনা খুলবে। তো পোলাওটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু মিষ্টিও বানিয়েছিলাম, মানে চুষির পায়েস বানিয়েছিলাম। আমরা অনেকেই চুষির পায়েস খেতে ভীষণ ভালোবাসি। আর এই চুষিটা আমাকে কুমারগঞ্জ থেকে, মানে আমার মামার বাড়ি কুমারগঞ্জ, ওখান থেকে একটা কাকিমা পাঠিয়েছিল। এত সুন্দর চুষিগুলো বানায়, উনি নিজেই বাড়িতে বানান এবং বিক্রিও করেন। তো তোমরা যদি কেউ কুমারগঞ্জ থেকে বা বালুরঘাটের আশেপাশ থেকে দেখতে থাকো তাহলে যদি তোমরা চাও তা কাকিমার নাম্বার কিন্তু আমি দিতে পারি। খুবই সুন্দর চুষির মানে পায়েসটা হয়েছিল এবং চুষিগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে আর খেতেও অসাধারণ। তো উনি কিন্তু সেলও করে। তো সেই চুষির পায়েসই আজকে বানিয়েছিলাম। চুষিটাকে ফার্স্টে ঘিতে ভালো মতো ভেজে তুলে রেখেছি। তারপর এই 2 মুঠো চুষিতে আমি 1/2 লিটারের একটু বেশি দুধ দিয়েছিলাম। দুধটা জালে বসিয়ে দিলাম। কার কার এরকম চুষির পায়েস খেতে পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে আমাদের বাসন্তী পোলাওটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাসন্তী পোলাওটা একটু নেড়েচেড়ে নিয়ে কাজু বাদাম কিশমিশ স্বাদমতো চিনি দিয়ে ঢেকে রাখলাম। এই ঢাকনা বন্ধ করে কিন্তু গ্যাসে আবারও 10 মিনিট দেবে। তারপর গ্যাস বন্ধ করে যখন খাবে তখন খুলবে, দেখবে একদম ঝরঝরে বাসন্তী পোলাও হবে। আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করতে করতে নিজের ছাদ বাগানটাও ঘুরিয়ে দিলাম। প্রচুর গাছ আগে লাগাতাম, গাছ লাগানোর ভীষণ শখ ছিল, মানে আছে। যেহেতু ভাড়া বাড়িতে থাকি তাই খুব বেশি গাছ আমি এখন লাগাতে পারি না। বাড়িতে প্রচুর গাছ লাগিয়েছি। অন্যদিন তোমাদেরকে পুরো বাগান ঘুরে মানে দেখাবো কত রকম গাছ আছে। আর যারা যারা আমরা গাছপ্রেমী তারা আমার বাগান দেখতে পছন্দ করবে আমি জানি। এত সুন্দর লাগে না ছাদে গেলে। তো আমার প্রিপারেশন কিন্তু মোটামুটি শেষের দিকে চলে এসেছে। বাবা শুধু মাংসটা করেছিল আর বাবার হাতের তৈরি মাংস মানে এত ভালো লাগে, জানি না বাবা কিভাবে বানায়। সমস্ত রান্নাগুলো মানে ম্যাক্সিমামই আমার বাবার কাছ থেকেই শেখা। বাবা যখনই কিছু বানাতো তখন আমাকে বলতো, দেখ এটা করে করবি ওটা করে করবি। তো সেখান থেকে আমার রান্নার প্রতি এত সুন্দর একটা ন্যাক চলে এসেছে, এত ভালো লাগে। আর বাড়িতে গেলে মাংস আর ভালো কিছু মাছ আনলে বাবাই করবে সেটা, আর সেই রান্নার স্বাদ মানে ভোলা যায় না। মা বানিয়েছিল ওর জন্য স্পেশালি পোস্তর বড়া, ও পোস্ত খেতে খুব ভালোবাসে। তো সেজন্য ওর জন্য স্পেশালি পোস্তর বড়া বানিয়েছিল আর বাবা বানিয়েছিল মাংস। বাদ বাকি সমস্ত রান্না আমি করে খাইয়েছিলাম। তো ভাবলাম আজকে তেমন খুব একটা নামি দামি রেসিপি শেয়ার করিনি, কিন্তু এইসব রেসিপিগুলো শেয়ার করতে আমারও ভালো লাগে। আর ফেসবুকের পাতায় তো রয়েই যাবে না, বাড়িতে এসে এত সুন্দর সবাইকে রান্না করে খাইয়েছি, কার না ভালো লাগে বলো। ইলিশ মাছটা এত সুন্দর খেতে হয়েছে, সমস্ত রান্নাগুলো সবার খুব পছন্দ হয়েছিল। কেমন লাগলো আজকে দুপুরের আয়োজন অবশ্যই কিন্তু জানিও। আর এই মাছ ভাজা আর মাছের ডিম ভাজা আমার খুব প্রিয়। ওখানে না 2 জন থাকি তো খুব বেশি মাছ আমাদের খাওয়া হয় না, কিন্তু বাড়িতে আসলে বাবা মা এত মাছ খাওয়ায় কি বলবো। তো এই ছিল আজকে দুপুরের আয়োজন। সবচেয়ে বেশি কোনটা তোমাদের ভালো লাগলো আর কোনটা প্রিয় অবশ্যই জানিও।
চলো তাহলে এবার প্লেটগুলো সাজিয়ে নিই। আজকে খুব সুন্দরভাবে প্লেটটাও সাজিয়েছিলাম, মানে একদম সুন্দর করে প্লেট সাজালে দেখতেও তো ভালো লাগে, তাই ভাবলাম একটু সুন্দর করে প্লেট সাজিয়েই খেতে দিই। দুজনের জন্য দুটো প্লেট রেডি করেছিলাম এবং দুজনে এত সুন্দর খেয়েছে। ও হ্যাঁ, মা তো আবার একটু কলমি শাক ভাজাও করেছিল, সেটা অবশ্য তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আর তার সাথে আমরা বাজার থেকে কয়েক রকম মিষ্টিও এনেছিলাম। আজকে দুপুরে রান্নাগুলো ছিল একদম জমজমাট। অল্প অল্প করে ভাত নিয়েছি আর সমস্ত কিছু একদম শেষ করেছি, কোনো অসুবিধে হয়নি। সাথে গাছের আম তো আছেই। তো এই হলো আজকে রান্নার মেনু। আর দুপুরে তোমরা কে কী খেয়েছো অবশ্যই জানিও। বাড়িতে এসেছি বলে এত রকম রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারছি, ওখানে তো এত কিছু করতে পারি না দুজনের জন্য। আর সত্যি বলতে দুজনের জন্য কত রান্না করব বলো, কে বা অত খাবে। কিন্তু এখানে যখন অনেক রকম রান্না করি আর সবাই যখন খুব ভালোবেসে খায় তখন খুব ভালো লাগে। রান্না করতে ভালোবাসি তো, আর বিভিন্ন রকম রান্না যখন করি আর সবাই ভালোবেসে খায় কী যে ভালো লাগে। আজকের এই থালা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। অনেকবার হয়তো কথা রিপিট করে ফেলেছি, যারা যারা শেষ অবধি ব্লগটা দেখেছো কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ।